নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা তোমাদের জানাতে চলেছি যে মিনিমাম যদি করে থাকো মাধ্যমিক পাস, তাহলেই তোমরা স্টেশন মাস্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মিনিমাম বয়স তার জন্য হতে হবে 18 বছর। তো এর আগে কিন্তু এই রকম নোটিফিকেশন বের হয়নি। দীর্ঘ বহু বছর পর শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে স্টেশন মাস্টার সহ ক্লার্ক বিভিন্ন রকম পোস্টে নিয়োগের একটি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ পেল, এবং সেটা কিন্তু রাজ্য সরকারের অধীনে নয়। তো বুঝতেই পারছো বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেস সহ যাবতীয় এ টু জেড সমস্তটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ইনফরমেশনটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকটি বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে কিন্তু তোমাকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো স্কোপ নেই। তার মানে কি, তোমাদের থাকছে না কোনো রকমের এডিটের সুযোগ, এডিট উইন্ডো থাকছে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে, প্রপার ডকুমেন্টস দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তার জন্য তোমাকে এজ প্রুফের সার্টিফিকেট হিসেবে ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে হবে, মানে অথবা তুমি চাইলে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেটাও তুমি দিতে পারো এজ প্রুফ হিসাবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সট্রা যদি তোমাদের প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকে, মানে যে পোস্টে আবেদন করবে সেটা সেই অনুযায়ী দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি কারো থাকে দেবে, এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো 2 কপি, এবং তোমাকে একটা আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি দিতে হবে। এই ডকুমেন্টস গুলো তোমাকে সম্পূর্ণটা অরিজিনাল নিয়ে যেতে হবে যখন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। আবার এগুলোরই সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দিতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে, ফিলিং দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া, সাবমিশন অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি ফর কনসিডারেশন অফ দ্য candidature. Incomplete application not made following the state procedure or received after the due date will not be considered. অর্থাৎ যদি প্রপারলি মানে অ্যাপ্লিকেশন না করো, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমার থাকে এবং যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটা পার করে যদি তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করো, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আর গ্রহণযোগ্য হবে না। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে দেখো। তো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট অফ অল তোমাকে আগে সেটা মেনশন করতে হবে। দেন এখানে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হচ্ছে। তারপরে তোমাকে তোমার নাম দিতে হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি নিট অ্যান্ড ক্লিন ভাবে ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। ব্ল্যাক অথবা ব্লু যে কোনো ইঙ্কে হতে পারে। তো তোমার নাম থাকবে, তারপরে তোমার গার্জেনের নাম থাকবে, মানে তোমার ফাদার্স নেম অথবা তোমার হাজবেন্ডের নাম। যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ, সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডেট অফ বার্থ তোমাকে সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থের সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি। পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন, দ্যাট মিনস তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস অনেকের সেম হবে, অনেকের ডিফারেন্ট হবে। তো সেই অনুযায়ী একেবারে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড,
এই সম্পূর্ণ অ্যাড্রেস তোমার দিতে হবে। ন্যাচারালি অবভিয়াসলি ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হতে পারো কিংবা আনম্যারিড হতে পারো, সেই মতো দিয়ে দেবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ইউআর, যদি ইউআর হয়ে থাকো তাহলে ইউআর লিখবে। যদি এসসি এসটি ওবিসির মধ্যে কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেই ক্যাটাগরি তোমাকে দিতে হবে। এবার দেখো মাধ্যমিক কোন সাবজেক্টে স্পেশালাইজেশন ছিল এবং নেম অফ দ্য ইনস্টিটিউট, পার্সেন্টেজ সবটা দিতে হবে। উচ্চ মাধ্যমিক সেম ভাবেই তোমার ইউনিভার্সিটি, পার্সেন্টেজ বা তোমার ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এবার পোস্ট ওয়াইজ সেটা ভ্যারি করবে যে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো। গ্র্যাজুয়েশন যে পোস্টে রয়েছে সেক্ষেত্রে তো গ্র্যাজুয়েশনের ইনফরমেশন দিতে হবে। যে পোস্টে ধরো এক্সপিরিয়েন্স চাওয়া সেগুলো এক্সপিরিয়েন্স গুলো দিতে হবে, আর যেগুলো ধরো এক্সপিরিয়েন্স লাগছে না সেগুলো তো একটাতে ফিল আপ করার প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে। এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি কিছু দেওয়ার থাকে দেবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় সিগনেচার করবে। এবার একটা বিষয় বলি, অ্যাপ্লিকেশন করতে কিন্তু অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তার জন্য কিন্তু ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার তোমাদেরকে বলি এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। তো এজ প্রুফ তো অবশ্যই দিতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের অ্যাডমিট। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। দেন তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে ভ্যালিড, যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে তবেই দিতে হবে, নাহলে ইউআর হিসাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সমস্ত ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের প্লাস গ্র্যাজুয়েশনের সবটাই তোমাকে শেয়ার করতে হবে। দেন আইডি প্রুফ হিসাবে কি কি দিতে হবে সেটা তো আগেই বলে দিয়েছি। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, জেরক্স করবে, তার নিচে তোমার একটা, প্রতিটি জেরক্সের নিচে তোমার একটা সিগনেচার থাকবে, করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশনটা তোমাকে 16 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই যে ঠিকানাটা দেখছো এই ঠিকানায় অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। এবার সিলেকশন প্রসেসটা বলি, আগেই বলে রেখি 16 তারিখের আগেই পাঠাবে, বিকজ কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন পৌঁছতে ডিলে হয় তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে তুমি বাতিল হয়ে যাবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তোমাকে রিটেন টেস্ট বা প্রফিসিয়েন্সি টেস্ট কিংবা পার্সোনাল ইন্টারভিউ, এবার সেটা কোনটা হবে সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ ক্যান্ডিডেট। সব পোস্টে যে রিটেন টেস্ট হবে তা নয়, এবার সব পোস্টে যে ইন্টারভিউ হবে তাও নয়, সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর ভ্যারি করে তোমাদের সেই সিলেকশন প্রসেসটা নেওয়া হবে। আর দ্য ডেট, টাইম এবং ভেন্যু এই সবটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই অরিজিনাল সঙ্গে আনতে হবে এবং তার সাথে সেগুলো ফটোকপিস, যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম আগে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে তোমাদের রাখতে হবে, নইলে কিন্তু হবে না। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন, 46,500 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের রয়েছে, কোনো পোস্টে 50,000 পর্যন্ত রয়েছে, 35,000ও রয়েছে। কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে মিনিমাম তোমার যে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, পোস্টগুলো বলবো। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে অবশ্যই তোমার সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে। তো পোস্টগুলো কি সেগুলো একবার দেখে নাও। তো এখানে দেখো পোস্টগুলো কি রয়েছে। পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর বলে একটি পোস্ট, ক্যাবিনেট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পয়েন্টসম্যান বলে একটি পোস্ট, কমার্শিয়াল ডিউটি ক্লার্ক বলে একটি পোস্ট, স্টেশন মাস্টার বলে একটি পোস্ট এবং মিডিয়া এক্সিকিউটিভ বলে একটি পোস্ট। তো এখানে তোমাদের এই দুটো পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন, এগুলোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস এবং বাকিগুলোর ক্ষেত্রেও তোমার মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। সব মিলিয়ে টোটাল 32টি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্ট হয়ে, যার অ্যাপ্লিকেশন মোড সেটা অফলাইনে রয়েছে, অফলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। যে অ্যাপ্লিকেশন তোমাদের 25শে এপ্রিল থেকে অলরেডি স্টার্ট হয়েছে, 16ই মে পর্যন্ত জারি থাকবে। তো 16ই মের মধ্যেই চেষ্টা করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার দেখাতে চাই। তো এটা হচ্ছে এসএমপির অফিসিয়াল ওয়েবসাইট।
এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি আসো তাহলে কিন্তু সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে নোটিফিকেশনও তোমরা ডাউনলোড করতে পারবে, সবটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডাইরেক্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি সেখান থেকেই সমস্তটা তোমরা পেয়ে যাবে। যেটা নিয়োগটি তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার পক্ষ থেকে করা হচ্ছে এবং সমস্ত সিলেকশন প্রসেস বা এন্টার সবটাই কলকাতাতেই সংগঠিত হবে। তো তোমরা যদি পোস্টগুলো দেখো বা সমস্তটা যাচাই করো তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। আমি আজকে যে নোটিফিকেশন নিয়ে কথা বললাম সেটা কিন্তু এই যে এখানে স্টেশন মাস্টারটা দেখছো সম্পূর্ণই কন্ট্রাকচুয়াল বেসিসে ডিউটি ক্লার্ক। দেখো প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কিন্তু নোটিফিকেশন রয়েছে, আলাদা আলাদা নোটিফিকেশনে আলাদা আলাদা ডেট হিসাবে কিন্তু দেওয়া রয়েছে। 25 তারিখ থেকে সবগুলো শুরু হয়েছে। তো তোমরা যদি এই ভিউ অপশনে ক্লিক করো তাহলেই তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। যেমন তোমাদের একটা বললাম যে ক্যাবিনেট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, একটা বললাম ডিউটি ক্লার্ক, আরেকটি বললাম তোমাদের স্টেশন মাস্টার। তো ধরো আমি ডিউটি ক্লার্কটা দেখবো, তবে এই ভিউ অপশনে ক্লিক করব। এই দেখো ক্যাবিনেট অ্যাসিস্ট্যান্ট যেটা আমি তোমাদেরকে বললাম, এটা একটু ভুল হয়েছে, এটা কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস। ক্যাবিনেট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস ফ্রম এনি রেকগনাইজ বোর্ড। এই পোস্টের ক্ষেত্রে তোমার এখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি এবং তোমাদের আপার এজ লিমিট কিন্তু এটার ক্ষেত্রে 62 বছর দেওয়া রয়েছে, কারণ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই দিতে পারবে। এক্সপিরিয়েন্স থাকলেও ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, মিনিমাম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। তো তুমি যেই পোস্টে আবেদন করবে সেটা সেই মতো ভিউ হিসাবে দেখে নেবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও। যদি নোটিফিকেশন ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।